আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর, আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? মা, তোমার বাবা কি করে? আমার বাবা নাসাতে চাকরি করে। ইয়ে নাসা মানে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাতে চাকরি করে আপনার বাবা, মানে আমার হবু শ্বশুর। না না না, আপনি ভুল বুঝতাছেন। নাসাতে চাকরি করে মানে নান্দিনা অটো চালক সমিতির অ্যাডভাইজার। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। হ্যালো, এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো। আমাদের? তোমার সাথে আবার কে আসতেছে? আম্মার শরীরটা ভালো না, তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতেছি। তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে? বাসায় আসি তখন বুঝবা কি হবে। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? মা, আমি পরীক্ষায় A+ পাইছি। এই যা, আমার বিশ্বাস হয় না। সত্যি মা, বিশ্বাস করো, আমি A+ পাইছি। 3বার ফেল করে একই ক্লাসে থাকাস, তুই পাইছস A+ না? তুমি তো আসল কাহিনী জানো না। একটা পোলার সাথে আমার রিলেশন চলতেছে। ও আমারে কইছে, তুমি যদি পরীক্ষায় A+ পাও তাইলে আমি তোমার বিয়ে করব। দেখো, আমি সত্যি সত্যি A+ পাইছি। পোলাটার নাম কি? জিসান। ইয়াল্লা হ, তুমি নাম কেমনে জানলা? তোমার সাথে কথা হয় দেখছো? বিয়া করার আগে শাশুড়ির সাথে কথা কয়ে ফেলাইছে। ওটা তো আমারই ফেক আইডি। সুযোগ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? আরে বোকা, লজ্জা করবে কেন? আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুঁজি। তোমারে মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো। আচ্ছা তাইলে এক কাজ করি, ভাবিদেরকে তোমার মাঝে খুঁজি। পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। হ্যাঁ, পুরুষ মানুষগুলা সবসময় ছাত্র। মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলে, বাবু তুমি কিচ্ছু বোঝো না। বড় হওয়ার পর বউ বলে, তুমি কিচ্ছু বোঝো না। এখন বাচ্চা কাচ্চারা বলে, বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন।